সুস্থ আছো, ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে রথযাত্রা। আর রথযাত্রার জন্য প্রত্যেকটা বন্ধু এবং সকলকে জানাই রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা। শুভ রথযাত্রা। আর এখন হচ্ছে দুপুরবেলা, ঠিক আছে। তো এখন আমি স্নান টান করা হয়ে গেছে, এই দেখো চুল শোকাচ্ছি, মাথায় স্নান করেছি। তো আমার শুনু এখন ঘুমোচ্ছে এখানে। আর আমি এখন কী করলাম বলো তো, এই দেখো রসুন, এটা হচ্ছে শুনুন রসুন। এই যে ওর বুকের মধ্যে এখানটায়, এখন দেখাচ্ছি না, উঠে যাবে, ঠিক আছে। ওই জায়গাটায় এখনও মানে ও 2-4টে শিউলি রয়েছে, সেখানে ওকে দিতে হয় লোশনটা, ঠিক আছে। ও শিউলিটা, আর আমি এখানে কী করছি দাঁড়া, এই দেখ বসে বসে এখন আমি লেস খাচ্ছি, ঠিক আছে। ওর স্নান করার পরে মানে ঘুমোনোর আগে ওকে আমি লোশনটা দিতে ভুলে গেছিলাম, তার জন্য আমি লোশনটা নিয়ে এলাম, লোশনটা মাখিয়ে দিলাম ওর শিউলিতে। ওই বুকের মধ্যে হালকা 2-4টে এখনও রয়ে গেছে, আছে, ঠিক আছে। মানে ওর শিউলি হয়েছিল, তারা তোমাদেরকে আমি দেখাচ্ছি। শিউলি হয়েছিল বলতে ওর শিউলি আগে ছিল না কখনোই, ঠিক আছে। এবার যে কোনো অসুখ, যে কোনো জিনিস যখন তখন হতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু কোনো কারণবশত কেউ যদি ইচ্ছাকৃত সেটা করায়, ইচ্ছাকৃত বাচ্চাটার ক্ষতি করে, সেটা সম্পূর্ণ আলাদা। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, ওর ফার্স্ট শিউলি হয় আগের বছর পুজোর আগে, ঠিক আছে। আমি এক জায়গায় গেছিলাম, সেখানে একটা মানুষ, এবং সেটা ইচ্ছাকৃত কয়েকটা মানুষ করেছে, তার মধ্যে একটা মানুষ যার ছিল বলি, তার এই পুরো এই জায়গাটা ভর্তি জুড়ে শিউলি, ঠিক আছে। আমি তখন প্রথমে জানতাম না, ঠিক আছে। আমি পুরো ঘটনাটা তোমাদেরকে বলছি। তো আমি সেখানে গেছিলাম। তো একদিন কী হয়েছে, সে আমি তো তারা ওই যে লোকের সামনে, মানে যার কথা বলছি, সে আমার বাচ্চাটাকে কিন্তু কোলে নিত না, একটু লোকজন এলে নিত, লোককে দেখাতো যে আমি আমি নিই। আর আমাদেরকে আমি ঘটনাটা বলি, তারপর মানে কি হয় যে ওই যে বাচ্চাটাকে নিয়েছে, একজন এসেছিলো, তো তখন তার সামনে নিয়েছিল, সে চলে গেছে বাড়ি থেকে। তো তখন সে কী করেছে, বাচ্চাটাকে ধবাম করে এসে আমার কাছে নামিয়ে দিয়েছে এনে, ঠিক আছে। আমি তখন কিছু একটা করছিলাম, ঠিক আছে, করে নামিয়ে দিয়েছে বাচ্চাটা। তখন আমি ওনার এই জায়গায় দেখতে পেলাম, ঠিক আছে। আবার ওটা যে শিউলি আমি কিন্তু বুঝতে পারি, কারণ পুরোটা সাদা সাদা ছিল না, কিছু কিছু জায়গায় সাদা, কিছু জায়গায় থকা থকা এরকম, ঠিক আছে। পুরো এই জায়গাটা পুরো চাপ ধরে, ঠিক আছে। এই পিছন দিকগুলো এই দিকটাই ছিল, আর ভেতর আর এগুলো আমি বলতে পারবো না, ঠিক আছে, আমি জানি না। তো আমি সেটা দেখি, দিয়ে আমি দেখাই যে এটা কি। তো আমাকে আরেকজন উত্তর দেয়, ঠিক আছে। তো আমি সে কে কি আমি বলছি না। তো মানে তো তার স্ত্রী আমাকে উত্তর দেয়, যিনি যার কথা বলছি আমি, যে না এটা দাঁত। আমি বলি এটা কি দাদা, কি এটা দাঁত, তাই জিজ্ঞেস এটা দেখে। তো উনি বললেন যে না এটা দাঁত নয়, এটা শিউলি, ঠিক আছে। এখন গ্রীষ্মকাল তো এইখান থেকে কোথা থেকে এসেছিলো, যাই হোক, ঠিক আছে। তো তার জন্য এখন আরও ফুলে ফুলে উঠেছে। যে আচ্ছা। তো আমি সেটা একজনকে বলি যে এরকম এরকম ব্যাপার। তো বললো যে এরকম জামা প্যান্ট পরে যেন নেয়, বাচ্চা তো। আর কি বলো তো, বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার তো সবারই এক নয়, কারোর কম কারোর বেশি, প্রত্যেক বাচ্চার হতেও পারে, নাও হতেও পারে। তো সব বাচ্চার হবে তারও মানে নেই, সবার সব ক্ষমতা না থাকতেও পারে, সহ্য ক্ষমতা। আবার কোনো বাচ্চা স্কিনে ধরে যেতে পারে, কিন্তু নিজেকে তো সাবধান থাকতে হবে, তাই না বলো, এরকম বলি। কিন্তু তারা সেটা করে না। এবার এতদিন পর্যন্ত তিনি তাকে নিতেন না, শুধু লোকের সঙ্গে। কিন্তু একদিন আমি দেখি যে তাকে নিয়ে গেছে ঘরে, এবং ইচ্ছাকৃত খালি গায়ে, ঠিক আছে, এই জায়গাটায় তাকে চাপিয়ে এরকম করে ভীষণ বেশি ইচ্ছাকৃত এরকম করে ঘষাঘষি করছেন, ঠিক আছে। মানে যাতে বারণ করা হয়েছে, মানে যেহেতু বলা হয়েছে, মানে আমি একজনকে দিয়ে বলা করাই যে এরকম বলা করাই বলতে আমি তাকে বলি যে এরকম এরকম ব্যাপার। তো আমি বললে তো একেবারে রেগে যাবে, তো তাকে জানাই। তো সেই বলে যে এরকম, তাহলে তুমি সাবধানে নিও, ঠিক আছে। বাচ্চাকে তো সাবধান হতেই হবে। আর একটা কথা তোমরা বলো, যে একটা বাচ্চা, আমি হোক, মা হোক, বাবা হোক, দাদু হোক, দিদা হোক, যেই হোক, বাড়ির ফ্যামিলির কোনো মানুষ নিজের বাড়ির মানে একটা বাচ্চার উপর তো এমনি সাবধান থাকতে, তার উপরে সেখানে কাউকে শেখাতে হবে কেন? আমার যদি কোনো ফল্ট থাকে, আমাকে নিজে সাবধান হওয়া উচিত, বলো। এটা কি বাস্তব নয়? এটা কি মানবিকতা নয়? যে আমার নিজে সাবধান হবে, আমার এরকম একটা আছে, আমার বাচ্চাটাকে আমাকে সাবধানে রাখতে হবে। তো আমি ঘটনাটা বলি, তার একটা কথা বলি। আমার যখন ইনফেকশন হয়, আমি কিন্তু ভীষণ সাবধান ছিলাম। আমার যখন ফার্স্ট নানারকম ভুল ট্রিটমেন্ট হচ্ছিলো প্রথম দিকে, যেটা টিবি বলা হয়েছিল, তো আমাকে বলেছিল এটা কোনো প্রবলেম নেই, তবুও তুমি চেষ্টা করো ওর দিকে নিঃশ্বাস। তো আমি মা হয়ে, ঠিক আছে, আমাকে বলার কি দরকার আছে? আমি কিন্তু যখন শিওর নই, তখন কিন্তু কী করতাম, মাস্ক পরে ওকে
মানে ওকে মানে বেস্ট ফিট করাতাম, যাতে মানে আমার নিঃশ্বাসটা ওর গায়ে না পড়ে। ঠিক আছে, আমাকে কিন্তু বলেছিল তুমি এটা করো, কিন্তু তুমি না করলে নাও করতে পারো, কিন্তু আমার সাবধানতা আমার কাছে। ঠিক আছে, তো নিজের বাচ্চার সিদ্ধান্ত নিজের কাছে। নিজের একটা বাচ্চাকে আমি আমার নিজের সাবধান তো থাকতেই হবে না, এটা তো আমার মানবিকতা। তাহলে আমি কেমন মানুষ যে আমি আমি তার ক্ষতি করতে চাইবো? যে যখন তখন হতেই তো পারে, বাচ্চার ইমিউনিটি পাওয়ার কি সমান? ওই বাচ্চাটার হলো না বলে আমার এই বাচ্চাটার হবে না, সেম জিনিস তো নয়, তাই না? তো আমি কিন্তু কোনো কিছু কথা বলি না। তো আমি যেটা বলছিলাম, তো আমি কিন্তু সেই মুহূর্তে এরকমভাবে মাস্ক পরে থাকতাম, ওকে নিতাম যখন কোলে, মানে ও তো শুয়ে থাকতো, যখন নিতে হতো তখন তো একদমই ছোটো, আর যখন নিতে হতো বেস্ট ফিট করাতে তখন কোলে নিতাম, মাস্ক পরে নিতাম, ওর দিকে তাকাতাম না পিছু, মানে মাথা নিচু করে। ঠিক আছে, ওর দিকে নিঃশ্বাস দিতাম না, এগুলো আমি করতাম। ঠিক আছে, এটা একটা মানবিকতা। তারপর বলি, ওকে কিন্তু আমি মানে চুমু খেতাম না। আমাকে বলেছিল চুমু যতটা পারবে অ্যাভয়েড করতে, কিন্তু এটা কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি চেষ্টা করতে পারো। যে যখন ভুল ট্রিটমেন্ট হচ্ছিলো তখন, তো যখন আমি জেনেছিলাম যে আমার এগুলো ভুল ট্রিটমেন্ট হচ্ছে, ঠিক আছে, আমি শিওর হয়েছিলাম, আমি কিন্তু তখনও খেতাম না, কারণ আমার বাচ্চার যাতে ক্ষতি না হয়। তাহলে কি এটা কি আমি কি করলাম? এটা তুমি সেখানকার তোমার বাড়ি, মানে তুমি বলি যেখানে একটা বাচ্চার ক্ষতি করতে চাইছো, ঠিক আছে, যে তুমি ইচ্ছাকৃত সেই জিনিসটা হচ্ছে, এগুলো সাবধানতা অবলম্বন করা তোমার দায়িত্ব। আমাকে, তুমি এত বড় একটা বয়স্ক মানুষ হয়ে আমাকে কেন শেখাতে হবে? আমি যদি তুমি না জেনে থাকো, আমি যদি বলি তোমাকে তো এটা শুনতে হবে, সেটাকে নিয়ে তুমি মানে নয়কে ছয় করবে, তিলকে তাল করবে, এটা তো ঠিক না। তো সেটা তাদের স্বভাব ছিল, যাই হোক বাদ দাও। তো যেটা বলছিলাম, যে তখন এরকম বারণ, মানে সেই বারণ বলতে কি, সে কিন্তু সেরকমভাবে বারণ করে না, মানে বলে যে তুমি এরকমভাবে দেখে নেবে। ঠিক আছে, তো একবার বলেছিল, তো তাদের সেটাতে আরও তেজ হয়ে গেছিলো, প্রচণ্ড রাগ হয়ে গেছিলো। ঠিক আছে, মানে কি বলবো, আমার মাথা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে ভাবতে গেলে সেই দিনটা, কারণ বাচ্চার ক্ষতি একটা মায়ের পক্ষে সহ্য করা সম্ভব না। সেই জন্য আমি হয়তো খুব রাফভাবে কথা বলে ফেলেছি, কিন্তু এটাই বাস্তব। আমার কথাটা মনে পড়ছে, ভীষণ রাগ হচ্ছে। যাই হোক, তো আমার বাচ্চার তখন থেকে জিনিসটা শুরু হয়েছিল, আজ 1 বছর হতে যাচ্ছে। ঠিক আছে, এই কি মাস, আর একটা মাস হলে আমার শুরুর এটা 1 বছর হবে। এখন কী হতো, কতটা কষ্ট করে বলি তোমাদেরকে একটা আমি ছবি দেখাচ্ছি, তুমি দেখো অবস্থাটা কী হয়েছিল সেই টাইমে। তো তার 10 দিন, হ্যাঁ 10 দিন পর থেকে ওর কিন্তু একটা দুটো করে শুরু হয়ে গেছিলো সেই জিনিসটা। ঠিক আছে, ও শিউলি দেখা দিতে লেগেছিলো। তো সেটা যাই হোক, প্রথমে বুঝতে পারিনি। আমি ফিরে আসি সেখান থেকে, আমি তোমাদেরকে দেখাই দাঁড়াও ভিডিওটা তোমরা। এই দেখো বন্ধুরা, এইভাবে আমার শুনে গোটা গায়ে, এমনকি গোটা মুখেও শিউলি বেরিয়েছিল, কোথাও বাঁচছিল না। একটা দাদাকে বলেছিলাম ওষুধের দোকানে, সেই ভিডিওটা চেয়েছিল, সেই জন্য ভিডিওটা আশা করি দেখেছো। দেখলে কি অবস্থা হয়েছিল ওর, তখন শরীর অসুস্থও হয়েছিল। ঠিক আছে, সেখান থেকে ফিরে নানা রকম কারণ, আমি সেগুলো বললাম না, ওগুলো কথা বাদ দাও। আমি যেটা বলছি, তো শিউলি হয়, তো তখন থেকে ওর শিউলি শুরু হয় সেখান থেকে। আর বাচ্চাটা যখন রোদে বেরোতাম, বাবা গরমের টাইমে না পুরো ফুলে উঠতো সেমভাবে, আর পুরো লাল লাল হয়ে যেত। বাচ্চাটা তো কুটকুট করতো, এইসব করতো, জ্বালা করতো। আমার বাচ্চাটা কতটা কষ্ট পেয়েছে তার জন্য। তারা কিন্তু সাফার করলো না, ডাক্তার দেখানো তো বড় কথা, টাকা পয়সা নিয়ে সেটা আলাদা কথা, কিন্তু সাফারটা করতে হলো বাচ্চাটাকে। তাহলে সেই হিসাবে বাচ্চাটার মানে যে হলো, তারপরে তোমরা একবার দেখলে না, যেই হো তুমি, ঠিক আছে, তোমরা করার বেলায় করে দিলে এরকম একটা কথা। তারপরে আবার বলি, তারপর আমি একদিন আবার গেছিলাম, সেখানে 4-5 দিন ছিলাম। তো সেখানে গিয়ে সেম জিনিস আবার তারা করেছে। ঠিক আছে, সেম জিনিস, তখন আমি কিন্তু কিছু বলিনি। এবার বলি, তখন ফিরে এলাম, ফিরে এসে আমার শুরু তখন আবার সেই তাই বেশ ভালো করে দিলাম। ঠিক আছে, একটুখানি বুকের জায়গাটাতেই ছিল, কিন্তু ঠিক হয়ে গেছিলো, আর কোথাও কিছু। যেই গেলাম তখন এই জায়গাটায় স্টার্ট হয়ে গেল। আর এই জায়গাটা আমি যদি মিথ্যে কথা বলি, আমার আশেপাশে কাকিমাদেরকে জিজ্ঞেস করি, বেশ কয়েকদিনের মধ্যে টাইম হয়তো মনে করতে পারবে না, কিন্তু তো তাদের মনে পুরো জায়গাটা আমার যেন আঠা লেগেছে, পুরো আঠা হয়ে ঘা হয়ে গেছে, এমন হয়ে গেছিলো শিউলিটা। ঠিক আছে, সব শিউলিটা একরকম হয় না, তোমার গায়ে যেটা লাগবে সেমভাবে থাকবে, সেম ভার্সেন হয়ে থাকবে, এটা তো কোনো কথা নয় না। তো তার এই জায়গাটা আমার শুরু মনে হচ্ছে না ঘা হয়ে গেছিলো, একদম পুরো একদম মনে হচ্ছে না আঠা লেগে ঘা হয়ে গেছে। শিউলিটা এমন হয়ে গেছিলো, শিউলি সাদা হলো সাদা। ঠিক আছে, তো অনেক কষ্ট করে সেই ওষুধ দিয়ে এই ওষুধ লাগিয়ে ভালো করলাম, ওই জায়গা সব ভালো হলো। তো এই জায়গাটায় বুকের মধ্যে 2-1টা এখনও আছে। লাস্ট টাইম যখন গেলাম তখন আর সেরকম কিছু হয়নি, তবু সেখান থেকে আবার ওই 2-4টেই আবার একটু বেশি সাদা হয়েছিলো, আস্তে আস্তে আবার কমাচ্ছি আমি। তো এই লাস্ট টাইম যখন গেলাম, তখন আমি তাকে বলেছিলাম যে আপনি একটা কাজ করুন প্লিজ, আপনার কাছে অনুরোধ করছি, বাচ্চাটা অনেক ভুগলো, ঠিক আছে, ভুগেছে এরকম একটা, তো আপনি একটু গায়ে জামাটা দেবেন, দিয়ে ওকে নেবেন। ঠিক আছে, এমনিতে তো নেয় না, কিন্তু ওই যে লোকের সামনে, তো সেটার জন্যই আপনি এটা করবেন। ঠিক আছে, আমি এটা বলেছিলাম। তো সেটাকে আমি এইভাবে বলেছিলাম যে ওটা তো বলা যায় না যে আপনি লোকে, আমি শুধু এটা বলছিলাম যখন ওকে নেবে ওকে জামাটা খুলে, কিন্তু
তবুও তার বদমাইশি মানে এগুলো কেন বলতে হয় বলুন তো। তারপরেও যখন বললাম বাচ্চাটা এরকম হয়েছে, এই জায়গাটা লেগে আছে, ওগুলো তো দেখা বাদ দিলাম, তারপরেও সে বদমাইশি করছে। তাহলে সে কী ধরনের মানুষ? তারপরে সে আমার মা বাবা এবং আমার আত্মীয় যার একজন আছে, আমি তাকে টানাটানি করছি না, তার সামনে বলছে আমার গায়ে কী এমন আছে যে বাচ্চাটাকে মানে বলেছে যে জামা পরে নিতে হবে। তাহলে সে কী ধরনের মানুষ? এটা কি এরকমভাবে ঝগড়া করা বা কখন বলার? কিন্তু একটা ন্যাচারাল জিনিস, আর আমাকে বলতে হবে কেন? আপনার এটা নিজস্ব বিবেক হওয়া দরকার। আর আপনার যদি সেটা না জেনে থাকেন, তাহলে আমি যখন আপনাকে জানাচ্ছি এরকম, তাহলে আপনার সেটা সতর্ক হওয়া দরকার। সেখানে আপনি তর্ক করছেন এরকম ধরনের, তাতে কী হলো? বাচ্চাটার ক্ষতি হলো। সেই বাচ্চাটার ক্ষতি আপনার কাছে কিছু এসে গেল না, আপনার এই বলাটা কিছু এসে গেল। ঠিক আছে, আপনি যেই হন না কেন, আমি আপনার নাম করছি না। তো তো এই কথাটা যে বললাম, যে করেছে তার অবশ্যই সেটা জানতে পারবে এবং দেখবে, তার হয়তো এখন ফুসকা বেরো যাবে গায়ে, তাতে আমার কিছু এসে যায় না, তাতে আমার কিচ্ছুটি এসে যায় না। কারণ আমার বাচ্চার যেখানে ক্ষতি হয়েছে, আমার এখনও পর্যন্ত সেটা ভুগছে ও নিয়ে। ঠিক আছে, তো আমি একটা কথা আপনাকে বলি, আপনি তো শুনেছি যে লোককে বলে বেরিয়েছেন যে আমি নাকি আপনাকে নিতে দিই না, আমি বাচ্চা নিতে দিই না। তারপর একবার আপনি আবার আত্মীয় স্বজনকে বলছেন যে বলেছে যে বাচ্চাটাকে জামা পরে নিতে। তাহলে আপনার কোন কথাটা ঠিক, যে আপনাকে জামা পরে নিতে বলেছি না বাচ্চা নিই না? তাহলে আপনি কোন জিনিসটা করেন? আপনার দুরকম কথা হয়ে গেল কী করে? যাই হোক, অনেক রুডভাবে কথাটা বললাম, কিন্তু আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছিলো। আমার না এই কথাগুলো মনে পড়লে না মাথা পুরো খারাপ হয়ে যায়। এতটা কষ্ট, আমার নিজের কষ্টটা কিছু মনে হয় না, জানো তো। একটা মা ও বাবার একটা সবথেকে বড় কষ্ট হচ্ছে নিজের সন্তানের কষ্ট পাওয়াটা। যে মা বাবা নিজের সন্তানের কষ্টটাকে কষ্ট বলে মনে হবে আর সেখান থেকে দূরে থাকবে, সে বাবা মা নয়, এটা আমি মনে করি। ঠিক আছে, সন্তানের কষ্ট যাই হোক, বাবা মার কষ্ট বুকে এসে লাগবে, এটাই হচ্ছে বাবা মার। আর যে বাবা মার সেই কষ্ট বলে মনে হবে না, সেখানে প্রতিবাদ করবে না, সে বাবা মা নয়। তো যাই হোক, আমার সন্তানের কষ্ট আমার কাছে অনেক বেশি, তাই আমার সেটা আঘাত লেগেছে। আর এটা তাই আমি মুখ খুলতে বাধ্য হলাম এবং বললাম। ঠিক আছে, যেই হও তুমি, আজ হয়তো তুমি ফস করে উঠবে, আজ তোমার ফোনা তুলবে, কিন্তু তাতে আমার কিছু এসে যায় না। যাই হোক, সো বন্ধুরা, আমি তোমাদেরকে কথাটা শেয়ার করলাম যে এরকমই আমার শুনুন ঘটনা, মানে শিউলি হওয়ার ঘটনা এটাই। কারণ একটা কথা বলি, দেখো, করোনার টাইমে তা যাই যদি হয় যে ছোঁয়া, আমি কি ইচ্ছাকৃত করোনার টাইমে কি আমি ঘুরে বেরিয়েছি? সাবধান থেকেছি। আমরা কেউ কি ঘুরে বেরিয়েছি যাতে আমার না হয়ে যায়? হয়ে যেতেই পারি সেখান থেকে, কিন্তু আমার যদি রাস্তায় বেরোয়, কারোর যদি কোনো কারণে থাকে, সেখান থেকে হওয়া জিনিস আর অটোমেটিক হওয়া জিনিস দুটো তো এক নয়, তাই না? আমি ইচ্ছাকৃত সেখানে গায়ে ঘেঁষে গিয়ে করলাম, আমি ঘুরে বেরিয়ে আমার করোনা হলো, আর আমি এত সাবধানতা অবলম্বন করে করোনা হলো, দুটোর মধ্যে তো অনেক তফাৎ। আমাকে নিজেকে সাবধান থাকতে হবে, তারপর যেটা হয় হবে, তাই না? তো যাই হোক, আমি যদি খুব খারাপভাবে কথা বলে থাকি তোমরা প্লিজ আমাকে ক্ষমা করো, কিন্তু আমি একটা মা হয়ে আমার পক্ষে এটা সহ্য করা সম্ভব না, আমি বললাম। আর এখন কি জানো তো, একটা জিনিস আমি বুঝেছি, যে চুপ করে থাকতে না মানুষ পেয়ে বসে, আর চুপ করে থাকা সম্ভব উচিত না। একটা জিনিস বোঝা দরকার, এখন জিনিসটা আমি শিখে গেছি এবং জেনেছি, যে তুমি ইট মারলে পাল্টে খাবে, আর চুপ করে না। একটা জিনিস কী বলো তো, তুমি 2 মাস চুপ করে থাকবে, 3 মাস হতে 10 মাস চুপ করে থাকবে, আর চুপ করাটাকে ধরে নেবে। যখন তুমি একদিন মুখ খুলবে না, তোমার কাছে তারা সহ্য করতে পারবে না, তারা সেটাকে একদম ভেঙে চুড়ে নয় কিছু করে বদনাম করে, ওই আজকে এই বলেছে। এতদিন যে তাদের সহ্য করে থাকা, সেগুলো কিছু না। ঠিক আছে, আবার কোনো মানুষ আছে জানো তো, যারা মিথ্যা করে বদনাম মানে ভয় দেখিয়ে রাখে, মারধরের ভয় দেখিয়ে রাখে, কেউ আবার মারধর করে। আবার কোনো মানুষ আছে কি আছে জানো তো, যে মারধর করবে, নানারকম অত্যাচার করবে, তারপর কি বলবে জানো, যে তুই যদি বাইরে লোককে বলবো যে তুই হ্যাঁ জানো, যে কেউ বিশ্বাস করবে না যে আমরা এগুলো করেছি। আর দ্বিতীয় নম্বর কথা কেউ আবার বলে কি জানো, যে তুই যদি বলিস তাহলে আমরা নিজেরাই, আমি আত্মহত্যা করবো, তোর নাম হবে। কেউ সবাই লোকে তো এটাই বলবে না, ও যদি দোষী হয় তাহলে কেন আত্মহত্যা করবে? ঠিক আছে, তোরই দোষ হবে। তারপরে আবার কেউ আবার বলে তোকে, মানে তুই যদি বলিস তাহলে তোকে এরকম আঘাত করবো, তোকে মেরে দেবো। ঠিক আছে, নানারকম পৃথিবীতে নানারকম অনেক কিছু ঘটে, এরকম দেখা যায়। তো যাই হোক, যেটা বলছিলাম যে শুনু শিউলির কথাটা, ওটা বললাম। তো চলো, আজকে যেহেতু রথ, জানি না কতগুলো রথ তোমাদেরকে দেখাতে হবে। আমাদের এখানে অনেক রথ হয়, নানারকম বেশ ভালো ধুমধাম হয়। আমি অত বাইরে কোথাও যাবো না, আমাদের বাড়ির সামনে যেগুলো আসবে সেগুলো দেখা। বাচ্চা ছেলেমেয়েরা তো করে, ওগুলো আমি বাদ দিলাম টুকিটাকি। আর এমনি পাড়াতে রথ হয় অনেক। ঠিক আছে, তার মধ্যে দুটো তিনটে রথ হয় বড় বড়, যেগুলো খুব ভালো হয়। ঠিক আছে, সেগুলো আমি জানি না এদিকে আসবে কিনা, প্রত্যেকবার আসলে ওই বাজার দিয়ে চলে যায়। ঠিক আছে, সবটা করা সবসময় সম্ভব হয় না, আমাদের গ্রামটা অনেক বড়। ঠিক আছে, তোমাদেরকে আমি
দেখাবার চেষ্টা করবো। অত কি ঘুরে ঘুরে দোকানঘাট দেখানো সম্ভব? তবুও কী বলতো, আমি একদিন যাবো আমাদের গ্রামের বাজার থেকে, তোমাদেরকে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করবো। আমাদের গ্রামটা কী বলো তো, গ্রাম, কিন্তু আমাদের গ্রামে সত্যি কী বলতো, আমাদের গ্রামে সব রয়েছে, সব কিছু, মানে দোকান ঘাট, হাট বাজার, ব্যাংক, পোস্ট অফিস, থানা, সব কিছু রয়েছে, ঠিক আছে। আমাদের গ্রামটা মানে পুরোপুরি গ্রাম না, একটা মফস্বল টাইপের। তো তোমরা প্লিজ এসে ঘুরতে এখানে, তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি আমার যদি এই চ্যানেলটা দাঁড়ায়, আমি যদি মানে ঠিক জায়গায় দাঁড়াতে পারি, তো আমি তোমাদেরকে আমার পুরো ডিটেলস কিউএনএ ভিডিও করে অবশ্যই জানাবো, ঠিক আছে। আর কি বলবো, এটাই। আর আমি চেষ্টা করছি, প্লিজ তোমরা আমার পাশে থাকো, মানে আমার সন্তানটা একটা সুস্থ পরিবেশে, আমি চাই যে একটা অন্য কোথাও নিয়ে গিয়ে একটা ভালো পরিবেশে, মানে আরও ভালো পরিবেশে, সবাই তো চায় না একটা শহরে গিয়ে নিজের সন্তানকে একটা ভালো স্কুলে ভর্তি করে একটা ভালো পরিবেশ দিয়ে মানুষ করতে, সেটা আমিও চাই, ঠিক আছে। যে আমার ছেলেটা একটা সুস্থ পরিবেশে, সুস্থ জায়গায়, ভালো স্কুলে, একটা বড় জায়গায় একটা গিয়ে যেন মানুষ হতে পারে। জানি না কতটা করতে পারবো, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, যেন আমি এদিকে এগিয়ে যেতে পারি। তো চলো, আজকে তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করবো। চলো বাই। চলো লেসটা খেয়ে নিই। দেখো আমার না এটা খুব মানে ভীষণ ফেভারিট, নীলের লেস, মানে নীল লেসটা। চলো বাই। আর কি বলো তো, সময় যেভাবে এগোচ্ছে, যুগ যেভাবে এগোচ্ছে, সেভাবে তো নিজেকেও এগোতে হবে, এক জায়গায় থেমে থাকলে হবে না, যুগের তলে 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 চলতে হবে, সময়ের সাথে এগিয়ে চলতে হবে, এটাই হচ্ছে জীবন। আর যেভাবে চলছে দুনিয়া, এইভাবেই এগোতে হবে, কিছু করার নেই। তা বলে তুমি কি খারাপভাবে এগোবে? না, সব কিছুর একটা স্মার্টনেস, মানে তুমি খারাপ কিছু করে বেড়াবে সেটা না, কিন্তু তবুও সময়ের সাথে সাথে এগোতে হবে, তবেই তুমি সময়ের সাথে এগোলেই তুমি দুনিয়ার সাথে চলতে পারবে, নাহলে চলতে পারবে না। আমাদের টাইম আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, তবুও এখনও বাচ্চাদের সাথে তাল মিলিয়ে চলতে হবে, তারা একটা দুনিয়ায় যাবে, তাই বাচ্চাদেরকে সেইভাবেই এগিয়ে দিতে হবে, কিছু করার নেই, এবং সেটাকে সুস্থ পরিবেশে এবং মানুষের মতো মানুষ করে, এটাই। আর কিছু বলার নেই। চলো, সেটাই ইচ্ছে আছে, যেন ভগবানের কৃপায় সেটা মানুষের মতো মানুষ হতে পারে, এই সময়ের সাথে এগিয়ে যেতে পারে। তোমরা আশীর্বাদ করো, পাশে থেকো। এই দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে একটা রথ চলে এসেছে, তো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করছি, তোমরা দেখো। শুনু ধর, টানো টানো, ব্যাস এবার দিয়ে দাও, দাদাকে দিয়ে দাও, দাদাকে দিয়ে দাও।
সো ফ্রেন্ডস, আমার বাড়ির সামনে দিয়ে যে রথগুলো এসেছিলো তার মধ্যে বেশ কিছু রথ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, সবগুলো পারলাম না। আর আমাদের গ্রামে এগুলো ছাড়াও বেশ কয়েকটি রথ হয় ভালো ভালো বড় বড়, সেগুলো আমাদের পাড়া দিয়ে যেহেতু আসেনি তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। আশা করি তোমাদের এগুলোই ভালো লাগবে। সো ফ্রেন্ডস, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এটা সেই ইয়ে